আসসালামু আলাইকুম। কাছের ও দূরের শিক্ষার্থী বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পত্তু-পাকার গল্প। তো আমি গত ভিডিওতে পত্তু-পাকার গল্পের লেখক পরিচিতি ও পাঠ পরিচিতি সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এটার মূল ভাব আমি খুব ভালোভাবে তোমাদেরকে বলে দিয়েছিলাম। তো এখন আমরা গল্পের প্রতিটি লাইনে সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এটা করার আগে আমি তোমাদেরকে বলে নিতে চাই এই গল্পটির ভাষা সম্পর্কে। তোমরা অবশ্যই জানো যে ঈশ্বরচন্দ্র হচ্ছে সাধু ভাষায় লিখতেন। তো তার যে রচনাগুলো আছে সবগুলো হচ্ছে সাধু ভাষায় লিখিত। তো তিনি এখানে সাধু ভাষাকে অবলম্বন করেই তার এই প্রত্যেকপ্রকার গল্পটি সাজিয়েছেন। তো এখানে গল্পের ভাষা সম্পর্কে কয়েকটি পয়েন্ট আমরা বলতে চাই। তো এই গল্পের মধ্যে তোমরা দেখতে পাবে যে অনেকগুলা কঠিন শব্দ, যেগুলো অর্থ তোমরা বুঝতে পারতেছো না। তো সেগুলো আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে সাধু ভাষার একটি বৈশিষ্ট্য হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনাম পদের ব্যবহার। তো এখানে তাই দেখানো হয়েছে। তো এই গল্পটির আসলে ভাষা বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে সাধু ভাষার প্রয়োগ দেখানো হয়েছে, এবং এখানে প্রচুর তৎসম শব্দের প্রাধান্য দেখা যায়, এবং বিরাম চিহ্নের যথাযথ ব্যবহার দেখা যায় ও সহজবোধ্যতা রয়েছে। তো বিরাম চিহ্নের ব্যবহার বলতে তো তোমরা জানোই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে জ্যোতি চিহ্নের প্রবর্তন করেন। তো সেই হিসেবে এই গল্পে এই জ্যোতি চিহ্নের যথাযথ ব্যবহার প্রয়োগ অত্যন্ত সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। তো এখন আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি। তো দেখো এখানে লেখক কি বলছে, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি আগে থেকেই লিখে রেখেছি। এখানে বলা হচ্ছে যে আলী ইবনে আব্বাস নামে একজন ব্যক্তির কথা এখানে শুরুতেই বলা হচ্ছে। আলী ইবনে আব্বাস হচ্ছে গল্পের কাহিনী কথক, তিনি হচ্ছে গল্পটির কাহিনী বলে বলে যাচ্ছেন, এর জন্য তাকে বলা হয় কাহিনী কথক। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। এখানে খলিফা মামুন নামে আরেকজন ব্যক্তির কথা এখানে বলা হচ্ছে। তিনি হচ্ছে খলিফা হচ্ছে ইসলামের প্রতিনিধি, যে ইসলাম সম্পর্কে তার রাজ্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তার রাজ্য চালায়। তো তাকে বলা হয় যে খলিফা। খলিফা এখানে হারুনুর রশিদের দ্বিতীয় পুত্র হচ্ছে মামুন। আচ্ছা, মামুন তিনি বলিয়া গিয়াছেন, আমি একদিন অপরাহ্নে খলিফার নিকটে বসিয়া আছি, এমন সময়ে হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন। তার এখানে কি বলা হয়েছে যে আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। আলী ইবনে আব্বাসকে খলিফা মামুন অনেক বেশি পছন্দ করতেন, তার প্রিয় ছিল। তিনি বলিয়া গিয়াছেন, তিনি বলে গেছেন আলী ইবনে আব্বাসকে। কি বলে গেছেন দেখো, আমি একদিন অপরাহ্নে হচ্ছে বিকেলে খলিফার নিকটে বসিয়া আছি, এমন সময়ে একদিন বিকেলে তিনি খলিফার সামনে বসে আছেন। তো এমন সময় বদ্ধ হচ্ছে হাত পা বাঁধা এক ব্যক্তি তাহার সম্মুখে হচ্ছে সামনে নিত। হচ্ছে আনা, তাকে তার হাত পা বাঁধা এক লোককে তার সামনে আনা হলো। তো খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন। আজ্ঞা হচ্ছে আদেশ। খলিফা তার প্রতি ওই লোককে তার সামনে এনে তাকে আদেশ করলেন, তুমি এই ব্যক্তিকে আপন হচ্ছে নিজ গৃহে, আলয় হচ্ছে ঘর, নিজ গৃহে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে। রুদ্ধ হচ্ছে তাকে বন্দি করিয়া রাখিবে, এবং কল্ল হচ্ছে কাল আমার নিকট উপস্থিত করিবে। তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন। এখানে কি বলা হচ্ছে যে আলী তাকে গিয়ে তার বাড়িতে গিয়ে রুদ্ধ করিয়া রাখবে, এবং কল্ল আমার নিকট কাল আমার নিকট আবার তাকে উপস্থিত করবে। তদীয় ভাব হচ্ছে তার খলিফা মামুনের ভাব দেখে, দর্শনে হচ্ছে দেখে, স্পষ্ট একেবারে স্পষ্টভাবে প্রতীত হচ্ছে বুঝতে পেরে গেল আলী ইবনে আব্বাস যে তিনি ওই ব্যক্তির অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন। ওই খলিফা মামুন ওই ব্যক্তির প্রতি অনেক বেশি রাগান্বিত হয়েছেন। আমি তাহাকে আপন আলয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম, বন্দি করিয়া রাখিলাম, কারণ তিনি যদি পলাইয়া যান তাহা আমাকে খলিফার কূপে পতিত হইতে হবে। খলিফা হচ্ছে অনেক বেশি খলিফা
তার প্রাণনাশের আশঙ্কায়, এজন্য সে ওই ব্যক্তিকে নিয়ে তার বাড়িতে গিয়ে বন্দি করে রাখে। তো দেখো তারপরে কি বলছে লেখক এখানে, যে কিছুক্ষণ পরে, কিয়ৎক্ষণ পরে, কিয়ৎক্ষণ মানে হচ্ছে কিছুক্ষণ। তো আমি তোমাদেরকে এখানে আগেই বলছি যে এখানে তৎসময় শব্দের ব্যবহার রয়েছে। তো এগুলো হচ্ছে তৎসময় শব্দ, যেগুলো তোমরা একটু কঠিন বুঝতেছো, অর্থ সহজে বুঝতে পারতেছো না, সেগুলো হচ্ছে তৎসময় শব্দ। তো কিয়ৎক্ষণ মানে কিছুক্ষণ পরে আমি তাহাকে মানে তাকে জিজ্ঞাসিলাম, তাকে জিজ্ঞেস করলাম, আপনার নিবাস কোথায়? নিবাস মানে হচ্ছে বাড়ি, যে আপনার বাড়ি কোথায়? তিনি বললেন, ডেমাস্কাস। ডেমাস্কাস মানে হচ্ছে দামেস্ক, বর্তমানে হচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্ক। তো সে বলল যে তার বাড়ি হচ্ছে দামেস্ক। তা আমার জন্মস্থান ওই নগরের যে বৃহৎ অংশ, যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস। মানে হচ্ছে যে ওই এলাকায়, ওই নগরে মানে ওই এলাকায় যে অংশে একটি বড় একটি মসজিদ আছে, সেখানে আমার বাস। আমি বলিলাম, ডেমাস্কাস নগরে বিশেষত যে অংশে আপনার বাস, তাহার উপর জগদীশ্বরের শুভদৃষ্টি থাকুক। ওই অংশের অধিবাসী এক সময় আমার প্রাণদান দিয়েছিলেন। মানে জগদীশ্বরের শুভদৃষ্টি মানে হচ্ছে সৃষ্টিকর্তার রহমত। সৃষ্টিকর্তা ওই এলাকায় মানে ওই নগরে রহমত দান করুক, কারণ ওই এলাকার একজন অধিবাসী এক সময় আমার প্রাণদান দিয়েছিলেন, মানে আমার প্রাণ রক্ষা করেছিলেন। তখন দেখো কি বলা হচ্ছে, যে আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করিলাম, বহু বছর পূর্বে দামেস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন, আমি তাহার সমবিবাহারে তথায় গিয়েছিলাম। মানে এখানে কি বলছে, যে তিনি সবিশেষ জানিবার নিমিত্ত, নিমিত্ত মানে হচ্ছে জন্য, ইচ্ছা প্রকাশ করলো। মানে ওই ব্যক্তিটি বলল যে আচ্ছা, আপনার সাথে তাহলে কি ঘটেছিল এটা জানার জন্য সে ইচ্ছা প্রকাশ করলো। তখন আলী ইবনে আব্বাস, আমি মানে হচ্ছে এখানে আমি বলতে এখানে আলী ইবনে আব্বাসকে বলা হচ্ছে। আলী ইবনে আব্বাস বলতে শুরু করলেন যে বহু বছর পূর্বে, মানে অনেক বছর পূর্বে দামেস্কাসের শাসনকর্তা, মানে ওইখানকার ওই দামেস্কাসের যে শাসনকর্তা, যে শাসন করে আর কি, পদচ্যুত হইলে মানে পদ থেকে চ্যুত হইলে, তার মানে পদ থেকে তাকে নামিয়ে দিলে যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন, মানে তার পদে যে আবার অধিষ্ঠিত হন, আমি তার সমবিবাহারে মানে আমি তার সঙ্গে তথায় গিয়াছিলাম। মানে যে ব্যক্তিকে পদচ্যুত করা হয়েছে, পদচ্যুত করার পরে ওই পদে যে ব্যক্তি আবার আসলো, তার সঙ্গে আলী ইবনে আব্বাস সেখানে গিয়েছিলেন, এই কথাই তিনি বুঝাচ্ছেন। তারপরে কি বললো দেখো, যে পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন। মানে যে পদ থেকে চ্যুত হইল, তার তো আসলে যে পদ থেকে চ্যুত হয় তার তো অনেক বেশি ক্ষোভ থাকে। যে পদে মানে আসন লাভ করে তার প্রতি তার অনেক বেশি রাগ থাকে। তো এই রাগে তিনি তাদেরকে আক্রমণ করিলেন। আমি প্রাণ ভয়ে পলাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম। মানে আমি এক সম্ভ্রান্ত মানে ধনী লোকের বাড়িতে প্রবেশ করলাম, এবং গৃহস্বামী মানে হচ্ছে গৃহের যে কর্তা, তাকে বলা হয় গৃহস্বামী, এবং গৃহের কর্তার নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। কৃপা মানে হচ্ছে দয়া করিয়া, মানে আপনি দয়া করে আমার প্রাণ রক্ষা করুন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমাকে অভয় প্রদান করিলেন। অভয় মানে বললেন যে তোমার কোনো ভয় নাই, এরকম একটি কথা বললেন। যে আমি তদীয় আবাসে 1 মাস কাল, লেখক আলী ইবনে আব্বাস এখানে 1 মাস অতিবাহিত করেছিলেন। দেখে এটা কিন্তু এমসিকিউ আসতে পারে, তোমার মনে রাখবে। 1 মাস কাল নির্ভয়ে নিরাপদে অবস্থিত করিলাম, মানে অনেক বেশি নিরাপদে নির্ভয়ে আমি তার বাড়িতে 1 মাস অতিবাহিত করলাম। তারপর দেখো কি বলছে, যে একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছেন। মানে আলী ইবনে আব্বাসকে ওই আশ্রয়দাতা বললেন যে এখনই বাগদাদ যাওয়ার সময়। তার মানে আমরা বুঝতে পারলাম যে আলী ইবনে আব্বাসের বাড়ি হচ্ছে বাগদাদে। বলতেছে যে এখন অনেকে বাগদাদ যাইতেছেন স্বদেশে, স্বদেশে মানে নিজ দেশে, স্বদেশে প্রতি গমনের মানে হচ্ছে ফিরে যাবার প্রতি গমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় আর পাইবেন না। মানে আপনি এর থেকে ভালো সময় আর পাবেন না। আপনি যদি বাড়িতে যেতে চান তো এখনই যেতে পারেন। আলী ইবনে আব্বাসকে ওই লোকটি এই কথা বলল। আমি সম্মত হইলাম, সম্মত মানে রাজি। আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না, লজ্জাবশত আমি তাহার নিকট সেই কথা ব্যক্ত করিতে পারিলাম না।
তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন, কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌন অবলম্বন করিয়া রহিলেন। মানে তিনি তার এই কথা শুনে তিনি আসলে কিছু মানে লজ্জা পেল, কারণ তার কাছে আসলে কোনো অর্থ ছিল না যে বাড়িতে যা আসবে, তার যে নিজ দেশে যা আসবে, তো সেখানে আসার জন্য তার হাতে কোনো টাকা পয়সা ছিল না। তো সেই জন্য লজ্জাবশত তাহার নিকট এই কথা ব্যক্ত করতে পারল না, লজ্জার জন্য। কিন্তু তার আকার প্রকৃতি দেখিয়া ওই লোকটি আলী ইবনে আব্বাসের পরিস্থিতি বুঝতে পারল। তো তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ মানে উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন, প্রস্থান দিবসে ফেরার দিন, তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম। বিস্ময়াপন্ন মানে হচ্ছে আমি অবাক হয়ে গেলাম। একটি উৎকৃষ্ট অশ্ব মানে হচ্ছে ঘোড়া, তার জন্য সবচেয়ে একটি ভালো ঘোড়া সুসজ্জিত হইয়া আছে, মানে একটি ভালো ঘোড়া তার জন্য সাজায় রাখা হয়েছে, আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে। মানে অন্য আরেকটি ঘোড়ার পিঠে তার জন্য খাবার, অনেক বেশি খাবার এখানে ঘোড়ার পিঠে স্থাপন করা হয়েছে। আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত মানে জন্য একটি ভৃত্য মানে চাকর প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে। মানে যখন সে আসবে, তো আসার জন্য তার জন্য একটি চাকর প্রস্তুত করিয়া রাখা হয়েছে। প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে মানে হাতে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন। তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল, তাহার সঙ্গে আলাপ করিয়া দিলেন। আমি আপনকার বসতি স্থানে এই সময় উপকারপ্রাপ্ত হইয়াছিলাম, এই জন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। মানে এখানে কি বলছে যে তাকে তার বাড়িতে পৌঁছানোর জন্য তাকে একটি সুসজ্জিত একটি অশ্ব দেওয়া হইলো, এবং আরেকটি অশ্বের পিঠে খাদ্য সামগ্রী স্থাপন করিয়া দেওয়া হলো, এবং পথে তার পরিচর্যা করার জন্য একটি ভৃত্য মানে চাকর তার সাথে দেওয়া হলো, এবং সে আশ্রয়দাতার হস্তে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন, এবং তার মধ্যে যাত্রীদের এখানে নিয়ে গিয়ে যাহার সহিত তার অনেক বেশি আত্মীয়তা ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক, তার সঙ্গে আলাপ করাইয়া দিলেন। মানে বলে দিলেন যে এই লোক অমুক জায়গায় যাবে, তো ওনাকে তোমরা মানে খুব ভালোভাবে উনি যেন পৌঁছাতে পারে। তো এই জন্য এই উপকারটুকুর জন্য আলী ইবনে আব্বাস ওই জায়গার কথা আর কোনোদিন ভুলতে পারেননি। ওই দামেস্ক এই জন্য তার কাছে সর্বাপেক্ষা প্রিয়। তো তারপরে দেখো কি বলছে লেখক, যে এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বলিলাম আক্ষেপের বিষয় এই যে আমি এই পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। মানে আলী ইবনে আব্বাস তখন কি বলল, মানে দুঃখের বিষয়, এই যে আক্ষেপের বিষয় মানে হচ্ছে দুঃখের বিষয়, যে আমি এ পর্যন্ত সে দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না। মানে সেই দয়াময় আশ্রয়দাতাকে আমি তারপরে আর তার সাথে আমার কোনো দেখা হয় নাই। যদি তার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, মানে সময়, যদি তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রদর্শনের সময় পাই, তাহলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। মানে মৃত্যুকালে আমার তার প্রতি কোনো দুঃখ থাকে না। এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন, আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে। মানে তিনি বলে উঠলেন যে আপনার মনস্কাম মানে হচ্ছে মনের আশা, যে আপনার মনের আশা পূর্ণ হইয়াছে। আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই হতভাগ্যই আপনাকে 1 মাস কাল আপন আলয়ে রাখিয়াছিলেন। তার মানে এখানে দেখো লেখক কিন্তু এখন আলী ইবনে আব্বাস কিন্তু বুঝতে পেরে গেছে তার কথা শুনে যে আসলে এই ব্যক্তিটি সে। আর সে আলী ইবনে আব্বাসের কথা শোনা মাত্রই সে এটা বলছে যে আসলে আপনার মনের আশা, আপনি যেহেতু তার সাথে দেখা করতে চাচ্ছেন, আপনার মনের আশা বুঝি পূর্ণ হয়ে গেল, কারণ আমি সেই ব্যক্তি। তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম সবিশেষ অভিনিবেশ সহকারে। মানে আমি অনেক বেশি এই কথা শুনে অনেক আশ্চর্য হলাম। সবিশেষ মানে হচ্ছে বিশেষভাবে, আর অভিনিবেশ মানে মনোযোগ সহকারে কিছুক্ষণ নিরীক্ষণ মানে হচ্ছে দেখিয়া তাহাকে চিনিতে পারিলাম। আহ্লাদে মানে খুশিতে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম। আলিঙ্গন মানে হচ্ছে তার সাথে আমি অনেক বেশি তাকে দেখে আমি অনেক খুশি হলাম এবং তার সাথে কোলাকুলি করলাম। তাহার হস্ত ও পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম এবং
কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কূপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম। ব্যগ্র মানে অনেক বেশি অধীর হইলাম, অনেক বেশি আগ্রহ প্রকাশ করিলাম যে তার হাত পায়ের যে বাঁধন সেটা আলী ইবনে আব্বাস খুলে দিল। তখন তাকে বলল যে আপনি আসলে কি কারণে খলিফার কূপে পতিত হয়েছেন, খলিফা কি কারণে আপনার প্রতি এত বেশি রাগান্বিত হয়েছে। তো সেটা শোনার জন্য সে তাকে প্রশ্ন করলো। তখন ওই লোকটি কি বলল, তখন তিনি বললেন কতিপয় নিজ প্রকৃতির লোক, মানে কিছু নিচু শ্রেণীর লোক, কিছু খারাপ লোক ঈর্ষাবশত মানে হচ্ছে হিংসা করে শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট মানে হচ্ছে আজগবি দোষারোপ করিয়া তজ্জন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এইখানে আনিত হইয়াছি। আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই, বোধ করি আমার প্রাণদণ্ড হইবে। অতএব আপনার নিকট বিনীত বাক্য প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন, তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব। মানে এই লোকটি তখন আলী ইবনে আব্বাসকে বলতেছে যে আসলে কতিপয় কিছু নিচু প্রকৃতির লোক হিংসা করে আমার উপর কিছু আজগবি দোষারোপ করে বাদশার কাছে আমাকে দোষী বানিয়ে দিয়েছে। তো এই জন্য আমি কিন্তু স্ত্রী পুত্র কারোর সহিত দেখা করিতে পারি নাই, মনে করি আমার প্রাণদণ্ড হইবে, মানে হচ্ছে আমার ফাঁসি হবে। তো আমি যদি মারা যাই, আমার কথা এই সংবাদ আমার পরিবার বর্গের নিকট আপনি যদি পৌঁছাইয়া দেন, তাহলে আমি আপনার প্রতি অনেক বেশি উপকৃত হইব। তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না। আশঙ্কা মানে হচ্ছে ভয়। আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন। এই বলিয়া পাথেয় স্বরূপ মানে পথ খরচ সহস্র মানে হচ্ছে 1000 স্বর্ণমুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহাস্পদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন। আপনাকে ছাড়িয়া দিলাম। এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দ্বেষ জন্মিবে, তাহাতে সন্দেহ নাই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি, তাহা হইলে সেই জন্য আমি অনুমাত্র মানে হচ্ছে বিন্দুমাত্র দুঃখিত হইব না। তখন আলী ইবনে আব্বাস কি বললেন যে আপনি যদি আপনি আসল তাহাকে 1000 স্বর্ণমুদ্রা দিয়ে পথখরচ স্বরূপ 1000 স্বর্ণমুদ্রা হাতে দিয়ে বললেন তার যে আপনি অবিলম্বে মানে খুব দ্রুত আপনি এখান থেকে চলে যান, চলে গিয়ে আপনার পরিবারের সাথে দেখা করেন। আপনাকে আমি ছাড়িয়ে দিলাম। এজন্য যদি আমার উপর খলিফা অনেক বেশি ক্রোধ দেখাবে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করতে পারি, তাহা হইলে সেজন্য আমার বিন্দুমাত্র কোনো দুঃখ হবে না, কারণ তিনি তার প্রাণ রক্ষা করেছিলেন। এজন্য আলী ইবনে আব্বাস তাকে ছেড়ে দেওয়ার কথা বললেন। তখন দেখো কি বললো, ওই লোকটি কি বলল যে আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। সম্মত মানে হচ্ছে রাজি, আমি তাহাতে কখনো রাজি হতে পারবো না। আমি এত নিচাসই স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি, আপন প্রাণ রক্ষার্থে এক্ষুনি সেই প্রাণের বিনাশের কারণ হইব। মানে বলতেছে যে আমি এত নিচু মনের মানুষ ও স্বার্থপর নই যে কিছুকাল আগে আপনার প্রাণ আমি রক্ষা করেছি, এখন আমার নিজের প্রাণ রক্ষার জন্য আপনার প্রাণ বিনাশের কারণ হইব, মানে আপনার প্রাণ নাশের কারণ হইব, তাহা কখনো হইবে না। যাহাতে খলিফা আমার উপর অক্রোধ হন, আপনি দয়া করিয়া তাহা যথোপযুক্ত চেষ্টা করুন। অক্রোধ মানে হচ্ছে তার যেন খলিফার তার প্রতি কোনো রাগ থাকে না, যেভাবে চেষ্টা করলে হয়, তো আপনি সেটাই করুন, তাহা হইলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। যদি আপনার চেষ্টা সফল না হয়, তাহা হইলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না, মানে তাহা হইলে আপনার প্রতি আমার কোনো রাগ থাকবে না। আপনি বরং এইভাবে চেষ্টা করতে পারুন যে খলিফাকে একটু বলে যে আমি আসলে অপরাধ করি নাই, যদি খলিফা মেনে নেয় তাহলে তো ভালো, আর যদি খলিফা সেটা মেনে না নেয়, তাহা হলেও আপনার প্রতি আমার কোনো রাগ থাকিবে না। তখন দেখো আলী ইবনে আব্বাস কি বলছে যে পরদিন প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। প্রাতকালে মানে হচ্ছে সকালে, আমি পরদিন সকালে খলিফার নিকট উপস্থিত হইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, সেই লোকটি কোথায়, তাহাকে আনিয়াছ? এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। মানে খলিফা মামুন তাকে বলতেছে যে যে লোকটিকে আমি তোমার হাতে দিয়েছিলাম সেই লোকটি কোথায়। তিনি ঘাতক মানে হচ্ছে জল্লাদকে ডাকাইয়া প্রস্তুত হবে আদেশ দিলেন। তখন আমি তাহার চরণে মানে হচ্ছে পায়ে পতিত হইয়া, মানে হচ্ছে পায়ে পড়ে বিনীত কাতর বচনে মানে বিনীত কাতর স্বরে বলিলাম, ধর্মাবতার মানে হচ্ছে জাহাপনা,
ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে, মানে ওই ব্যক্তির বিষয়ে আমি আপনাকে কিছু জানাতে চাই। অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনার নিকট গোচর করি, মানে আপনার সামনে এই বিষয়গুলো আমি প্রকাশ করি। এই কথা শুনিব মাত্র তাহার কোপানল, কোপানল মানে হচ্ছে রাগ, প্রজ্বলিত হইয়া রাগ আরও বেশি বেশি করে তার রাগ আরও বেশি জ্বলে উঠল। তিনি তিনি রোষরক্ত নয়নে মানে রাগের চোখে বলিলেন, আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো, এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। তখন আমি বলিলাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমারও তাহার প্রাণদণ্ড করিতে পারিতেন, তাহার সন্দেহ কি? কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই। মানে আমি যদি আপনি আমার কথা শুনেন, আমি তাহার সম্পর্কে আপনাকে কি বলিতে চাই, আপনি যদি সেটা শুনেন, তো আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। চরিতার্থ হই মানে হচ্ছে আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। তখন দেখো, এই কথা শুনিয়া খলিফা উদ্যত বচনে, উদ্যত মানে হচ্ছে রাগের স্বরে বলিলেন, কি বলিতে চাও বলো। তখন সেই ব্যক্তি দামেস্কাস নগরে কিরূপ আশ্রয়দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব, এজন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না। এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলেন, ধর্মাবতার, যে ব্যক্তি এরূপ প্রকৃতি ও এরূপ মতি, মতি মানে হচ্ছে মন, যার এরকম মন, অর্থাৎ এই দুই অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ, সবিবেচক, তিনি কখনোই দুরাচার নহেন। মানে এখানে কি বলছে দেখো, এই যে এই কথা শুনিয়া খলিফা উদ্যত বচনে মানে হচ্ছে রাগের স্বরে বললেন, কি বলিতে চাও বলো। তখন সেই ব্যক্তি দামেস্কাস নগরে কিরূপ আশ্রয় দেন। তখন আলী ইবনে আব্বাসকে দামেস্কাসে সেই ব্যক্তি কিভাবে তার প্রাণ রক্ষা করেছিলেন এবং তাকে কিভাবে দেশে আসার জন্য চেষ্টা করেছিলেন, তখন সেই কথা বললেন। এবং তাকে যে ছেড়ে দিতে চাইছিল, তখন তিনি যে যান নাই, তিনি বলেন যে না, আমি আপনাকে ছেড়ে আসলে এভাবে যেতে চাই না। তো সেই কথাও তিনি রাজার সম্মুখে বললেন। এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বললেন যে যে মানুষটা আসলে এরকম, যার মন মানসিকতা এমন, যিনি পরোপকারী, পরের উপকার করে, ন্যায়পরায়ণ ও সবিবেচক, সবিবেচক মানে হচ্ছে বিবেক সম্পন্ন, তিনি কখনোই দুরাচার নহেন। দুরাচার মানে হচ্ছে খারাপ, তিনি কখনোই খারাপ কাজ করতে পারেন না। নিজ প্রকৃতি পরহিংসুক, দুরাত্মারা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে। মানে যারা নিজ প্রকৃতি পরহিংসুক, পরকে দেখে হিংসা করে, দুরাত্মা মানে দুষ্ট প্রকৃতির মানুষ, তারাই হিংসা করিয়া তার এরকম সর্বনাশ করতে চাচ্ছে। নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে, তিনি এরূপ কোনো দূষিত হইতে পারেন, আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না। মানে বলতেছে, আমার তিনি যে এরকম খারাপ কাজ করতে পারেন আমার বিশ্বাস হয় না। হয়তো দুষ্ট কোনো লোক হিংসা করে তার সর্বনাশ করার জন্য আপনাকে এরকম কথা বলেছেন। এই ক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন। মানে আপনার এখন আমি আপনাকে যা বলার বললাম, আপনার এখন যা মনে হয় আপনি করুন। খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত, মানে তার মন অনেক ভালো পুরুষ ছিলেন। তিনি এই সকল কথা কর্ণগোচর মানে শোনা মাত্রই কর্ণগোচর করিয়া কিছুক্ষণ মৌনাবলম্বন মানে চুপ করিয়া রহিলেন। অনন্তর প্রসন্ন বদনে বলিলেন, যে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ, ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম। মানে এই ব্যক্তি যে এমন দয়াশীল ও ন্যায়পরায়ণ, আমি এজন্য এটা মনে করে অনেক বেশি আনন্দিত হলাম। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন, বলিতে গেলে তোমার হইতে তাহার প্রাণ রক্ষা হইল। তোমার মাধ্যমে তাহার প্রাণ রক্ষা হইল। এখনো তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকটে লইয়া আইসো। তো তিনি খলিফা মামুন বললেন যে আসলে তুমি যেটা বলেছো সেটা সত্যি। যে ব্যক্তি এমন দয়াশীল ও ন্যায়পরায়ণ হতে পারে, সে আসলে এরকম মানে খারাপ কাজ করতে পারে না। তো তুমি সে আসলে আমার হাত থেকে রক্ষা পেল। তো তুমি তাকে এই সংবাদ দাও এবং আমার নিকট নিয়ে আসো। এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া মানে অতি আনন্দিত হইয়া আমি সত্তর মানে হচ্ছে দ্রুত গৃহে মানে হচ্ছে ঘরে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম। তখন তাকে খলিফার সম্মুখে আনা হলো। খলিফা অবলোকন মাত্র মানে হচ্ছে দেখা মাত্র প্রীতি প্রফুল্ল লোচনে মানে অনেক বেশি ভালোবাসার নয়নে সাদর বচনে সম্ভাষণ মানে হচ্ছে আহ্বান করিয়া বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক, তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। দুষ্টমতি দুরাচার দিগের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড হইতে উদ্যত হইয়াছিলাম। এখন ইহার নিকট তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি। আমি অনুমতি দিতেছি, তুমি আপন আলয়ে প্রস্থান করো। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ সুসজ্জিত 10 অশ্ব, 10 খচ্চর, অশ্ব মানে হচ্ছে 10টি ঘোড়া, 10 খচ্চর মানে হচ্ছে 10টি গাধা এবং 10 উষ্ট মানে উট
উপহার দিলেন ও দামাস্কাসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পাথেয় স্বরূপ বহুসংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন। তার মানে এখানে কি বুঝতে পার, এখানে দেখতে পাচ্ছ যে আলী ইবনে আব্বাস খলিফা মামুনের সামনে ওই ব্যক্তিটিকে নিয়ে আসলে খলিফা মামুন তাহাকে বলল যে আসলে আমি ভুল করেছি, তোমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করেছে, তো আমি তোমার প্রতি এখন আমি তোমার পরিচয় পাইয়াছি, তোমাকে আমি এখন ছেড়ে দিচ্ছি। তো সাথে 10টি ঘোড়া এবং 10টি গাদা ও 10টি উষ্ট উপহার দিয়ে তাকে বহু সংখ্যক অর্থ দিয়ে তার নিজ দেশ দামাস্কাসে তাহাকে বিদায় করিলেন। তো এই ছিল আমাদের গল্পের কাহিনী। তো আমি তোমাদেরকে যখন পাঠ পরিচিতি পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে এটা হচ্ছে উপকারের প্রতি উপকারের গল্প। তো এখানে আলী ইবনে আব্বাসের উপকার করেছিল যে লোকটি, ওই লোকটিকে পরবর্তীতে ওই আলী ইবনে আব্বাস আবার তার উপকার করে তাকে নিজ দেশে প্রেরণ করলেন। তো বাদশার কাছ থেকে তার ক্ষমা প্রার্থনা করে বাদশা যেন তাকে ক্ষমা করে দেয়, এজন্য সে ওইভাবে বাদশাকে বলে বুঝিয়ে তার আসলে তাকে নিজ দেশে প্রেরণ করেন। তো এই ছিল আমার গল্পের কাহিনী। তো সম্পূর্ণ ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো বেল আইকনটি বাজিয়ে দিয়ে প্রেস করে রাখবে যেন নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে তোমরা সাথে সাথে পেয়ে যাও। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।